আপনাকে আমরা বুজুর্গ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম। আপনার লম্বা লম্বা দাড়ি দেখে আমরা আপনার প্রতি সন্তুষ্ট হইতাম, আপনাকে আমরা হাদিয়া দিতাম, আপনাকে আমরা দিল থেকে মহব্বত করতাম। কিন্তু হুজুর, আপনি এই সরলতার সুযোগ নিয়া গোপনে আমাদের মা বোনদের প্রতি আপনি নির্যাতন করেছেন, গোপনে আপনি জেনার মধ্যে নিয়োজিত হয়েছেন। হুজুর, আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি ঘর থেকে বের হন, আপনাকে আর আমরা এখানে রাখবো না। এ বনে বাবাজি সবাই মিলা হুজুরের খানকাটা ভেঙ্গে দিল, তার ঘর বাড়ি ভেঙ্গে দিয়া হুজুরকে বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পর হুজুর ডেকে বলে, ভাইজানেরা, এতদিন আপনারা আমাকে মহব্বত করেছেন, আমাকে দিল থেকে মহব্বত করেছেন, বন্ধু কি হইছে আমাকে একটু খোলামেলা বলেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। তিনি ইবাদত করার জন্য বাসা থেকে একটু দূরে ইবাদতখানা তৈরি করছে। তিনি ওখানে নিয়মিত ইবাদত করেন। তো তিনি নামাজে দাঁড়াইছেন, তো তার মা আসছে, দরজার পাশে আইসা ডাক দিতেছে, জুরাইস, আমি মা তোমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জুরাইস নামক আল্লাহর ওলি নামাজে দাঁড়ানোর পরে এই অবস্থায় এখন কি করবে? মায়ের ডাকে সাড়া দিব না নামাজ ছেড়ে দিব? যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ নারাজ হবে, আর যদি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো আমার আল্লাহ নারাজ হবে, আর যদি নামাজ না ছাড়ি মায়ের ডাকে সাড়া না দেই তাহলে তো আমার মা বেজার হবে। কি করব আমি? এরকম চিন্তা করতে করতে সে নামাজেই থাকলো। তার মা যখন দেখলো যে সন্তানকে এত ডাকাডাকির পরে সন্তান বের হচ্ছে না, তিনি বাড়িতে চলে গেলেন। পরের দিন আবারও এসে ডাক দিয়ে বলে, জুরাইস, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, জরুরি কিছু কথা আছে, বাবা একটু বের হয়ে আসো। জুরাইসও আল্লাহর ওলি আবারও ওই দিন নামাজে দাঁড়াইছে। আবারও তিনি চিন্তা করলেন কি করা যায়, নামাজ ছেড়ে দিব না মায়ের ডাকে সাড়া দিব? তিনি ওই দিনও নামাজ ছাড়লেন না। তৃতীয় দিন আবারও তার মা আসছে, আইসা ডেকে বলে, জুরাইস, প্রথম দিন আসলাম আমার ডাকে সাড়া দিলা না, দ্বিতীয় দিন আসলাম আমার ডাকে সাড়া দিলা না, বেটারে একটু জলদি করে আসো, আমি মা তোমাকে দেখার জন্য ছটফট করতেছি। ও বেটা, বহুদিন হইলো তোর লোকে কথা বলি না, একটু আয় বেটা, তোর লোকে আমি কিছু কথা বলবো। জুরাইস ওই দিনও নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেছে, আল্লাহকে খুশি করব না মাকে খুশি করব। এমত অবস্থায় তার সময় দীর্ঘ হওয়ার কারণে মা বেজার হইয়া বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় মনের কষ্টে নিয়া একটা কথা বলে গেছে, আয় আল্লাহ, আমার সন্তান রে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তার মৃত্যু দিও না, নাউজুবিল্লাহ। তা আল্লাহর কথা আল্লাহকে বলছে, মা যখন আপনার জন্য দোয়া করবে, দোয়া করলে যেমন রকেটের মতো পৌঁছায় যায়, বদদোয়া করলে রকেটের মতো পৌঁছায় যায়, কোনো বাধা থাকে না। আপনি হয়তো মনে করতে পারেন আপনি আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছেন, বা আপনার বাবা মা আপনার হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি রাগ করছেন, সেটা তো পরের বিষয় রে বাবা। আপনাকে এই পর্যন্ত যে বড় করছে, এটা কি তাদের অনুগ্রহ হয় নাই? তারা তো আপনাকে কষ্ট করে বড় করছে। এই যে আপনি কষ্ট পেয়ে বাবা মাকে কষ্ট দিলেন, এইবার এই যে মা বদদোয়া কইরা চইলা গেল, ওই দরবারে, ওই খানকায়, ওই আল্লাহর ওলির কাছে একজন রাখাল আসা যাওয়া করত। একজন মহিলার সাথে জেনা করছে। জেনা করার পরে ওই মহিলা গর্ভবতীও হয়ে গেছে। গর্ভবতী হওয়ার পরে এই সন্তান তো এখন দুনিয়ায় আসবে। যেই দিন দুনিয়ার মধ্যে আসছে, তো এইবার তাদের এলাকার মানুষ জিজ্ঞেস করে, ও মহিলা, এই সন্তানের বাবাকে, তোমার তো বিয়ে হয় নাই, আমরা তো তোমার বিয়েও দেখি নাই, বিয়েও দেই নাই, তাহলে এই সন্তানের বাবাকে? এইবার যেই তো রাখাল ওই বাসায় আসা যাওয়া করত, এইবার ওই মহিলা স্পষ্ট ভাষায় বলে, ওই খানকায় থাকে যে এই সন্তানের বাবা, সে, নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, বাবা মাকে কষ্ট দিলে
আমার আল্লাহ নারাজ হয়ে যান। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি স্পষ্ট হাদিসের দ্বারা বর্ণনা করে দিয়েছেন, মানুষ যে কেউ যদি বাবা মাকে সন্তুষ্ট করে তাদের জন্য জান্নাত হয়ে যাবে, আবার কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় ওয়া নারুকা জাহান্নাম হয়ে যাবে। এইবার জুরাই মায়ের কথা না শোনার কারণে, মায়েরটাকে সাড়া না দেওয়ার কারণে মা যখন বদদুয়া দিয়ে দিল, এই মহিলা এলাকাবাসীর মধ্যে বলে বলে, ও ভাইজানেরা, আমার এই সন্তানের বাবা হইল ওই খানকায় বসবাস করে যে এই সন্তানের বাবা সে। এলাকার মানুষগুলো সবাই দৌড় মেরে হুজুরের কাছে এসে বলেছি, ছি হুজুর, আপনাকে আমরা বুজুর্গ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, আপনার লম্বা লম্বা দাড়ি দেখে আমরা আপনার প্রতি সন্তুষ্ট হইতাম, আপনাকে আমরা হাদিয়া দিতাম, আপনাকে আমরা দিল থেকে মহব্বত করতাম। কিন্তু হুজুর, আপনি এই সরলতার সুযোগ নিয়া গোপনে আমাদের মা বোনদের প্রতি আপনি নির্যাতন করেছেন, গোপনে আপনি জেনার মধ্যে নিয়োজিত হয়েছেন। হুজুর, আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি ঘর থেকে বের হন, আপনাকে আর আমরা এখানে রাখবো না। এ বনে বাবাজি সবাই মিলা হুজুরের খানকাটা ভেঙ্গে দিল, তার ঘর বাড়ি ভেঙ্গে দিয়া হুজুরকে বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পর হুজুর ডেকে বলে, ভাইজানেরা, এতদিন আপনারা আমাকে মহব্বত করেছেন, আমাকে দিল থেকে মহব্বত করেছেন, বন্ধু কি হইছে আমাকে একটু খোলামেলা বলেন। এইবার এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর, আপনি ওই মহিলার সঙ্গে জেনা করার কারণে ওই মহিলার সন্তান হয়েছে, এখন সে প্রকাশ করেছে আপনি নাকি ওই সন্তানের বাবা। আল্লাহর ওলি ডেকে বলে, ভাইজানের আমি বুঝে ফেলেছি, না না, আমি আর কিছুই বলবো না, আপনারা ওই মহিলাকে এবং ওই সন্তানকে আমার সামনে উপস্থিত করেন। মুসলমান বন্ধুগণ, এইবার ওই জেনাকারী মহিলাকে প্রসবওয়ালা সন্তানকে নিয়ে জুরাইজের সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ, মাকে কষ্ট দেওয়ার কারণে, মায়ের কথা না মানার কারণে আপনি আমারে দুনিয়ায় লাঞ্ছিত করলেন গো আল্লাহ, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে বেজ্জতি থেকে রক্ষা করুন। এইবার সন্তানকে সামনে যখন উপস্থিত করা হয়েছে, আল্লাহর ওলি সন্তানের কোলে নিয়া ডেকে বলে, ও সন্তান, তুমি একটু সমাজের মধ্যে বলে দাও তোমার বাবাকে, তুমি কোন রক্তে দ্বারা পয়দা হয়েছ। আল্লাহর ওলির এই অবস্থা দেখে এলাকার মানুষ বলে, হুজুর, আপনি দেখি পাগল হয়ে গিয়েছেন, এই সন্তান তো কেবল জন্মগ্রহণ করেছে, এই সন্তান কি কথা বলতে পারে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব। আল্লাহর ওলি ডেকে বলে, সন্তান, আল্লাহর উপর ভরসা করে তুমি একটু বলো তোমার বাবা কে। এই সন্তান এবার ডেকে বলে, মানুষ রে, আমার বাবা ইনি নয়, আমার বাবা হইল ওই রাখাল। আল্লাহু আকবার। এইবার সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়ে বলে, হুজুর, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি এত একজন বড় আল্লাহর ওলি, আমরা আপনাকে অহেতুক অপবাদ দিয়েছি, আপনাকে আমরা অপমান করেছি। হুজুর, আপনি এই জায়গা থেকে কোথাও যাবেন না, আমরা আপনার ঘর আবারও রূপান্তরিত করে দিব, আপনার ঘর আমরা মেরামত করে দিব, আর হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক
দিয়ে বলে, মানুষে এখানে আপনাদের কোনো দোষ নাই। আমি আমার মাকে কষ্ট দেওয়ার কারণে, আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার মা রাগান্বিত হইয়া, আমার মা বেজার হইয়া আমার উপরে বদদোয়া করেছে, যার কারণে আমার আল্লাহ দুনিয়ায় আমাকে লাঞ্ছিত করেছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, চোর ভক্ত বলির বাপজানদেরকে বলি, রে ভাই, আপনার বাবা মা যারাই অসুস্থ আছে তাদেরকে নিয়ামত মনে করে তাদের সেবা যত্ন করে ওয়ানারুকার অপশনটা বাদ দিয়া হুমা জান্নাতুকার কায়মুকাম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। তাহলে বোঝা গেল বাবা মাকে তো কষ্ট দেওয়া পরের কথা, বাবা মার খানার ব্যবস্থা না করা, বাবা মার গায়ে হাত তোলা, এটা তো অপশন পরে। বাবা মা ডাক দিয়েছে, ওটাও যদি আপনি না শুনেন তাহলেও আল্লাহ বেজার হবে। তবে হ্যাঁ, কোন সময় যদি আপনি নফল ইবাদতে থাকেন আর আপনার মা ডাক দিয়েছে, তো ওই সময় ওই ইবাদত ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে নয়, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, এইটার সময় যদি বাবা মা আপনাকে ডাক দেয় তাহলে আপনাকে ওই ডাকেই সাড়া দিতে হবে, ওই ইবাদত ছেড়ে দিতে হবে। তাহলে বাবা মা আপনার জন্য এমন একটা নেয়ামত, এমন একটা বরকত, এমন একটা রহমত, যতদিন তারা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যতদিন তারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে, সকল প্রকার অভাব অনটন থেকে উদ্ধার করবে। মোট কথা, এরা যতক্ষণ আপনাদের জন্য থাকবে ততক্ষণ আপনাদের জন্য একটা চিকিৎসা, ততক্ষণ জন্য আপনাদের একটা ছায়া, ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য একটা ডাক্তার। এই জন্য যাদের বাবা মা দুনিয়ায় আছে, আমরা সতর্ক হয়ে যাই, বাবা মাকে কোনোভাবেই কষ্ট দিব না। আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে এই বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। যেমন ঘটনা তো আপনারা শুনেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমি তো নবী, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? নবীজির এই কথা শুইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার সঙ্গে যেই ব্যক্তিরা জান্নাতে থাকবে সে কোনো আল্লাহর ওলিও নয়, সে কোনো বুজুর্গও নয়, সে কোনো নবীও নয়, সে হলো একজন সাধারণ কসাই, গোশত বিক্রি কইরা দিন মজুরি কইরা সময় চালায়। এইবার এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি একজন নবী হইয়া আমার জান্নাতের সাথীটা একজন সাধারণ কসাই হবে, তাহলে তো তার কোনো একটা গুণ আছে। আয় আল্লাহ, আমি তাকে দেখতে চাই, তার আমলটা একটু দেখতে চাই। আল্লাহ বলে, মুসা, তুমি যেহেতু ওই তোমার বন্ধুরে দেখতে চাও, তাহলে অমুক এলাকার অমুক গ্রামে গিয়া অমুক বাজারে দেখবা একজন মানুষ কসাইগিরি করতেছে, তার অবস্থা দেখেই তুমি বুঝতে পারবা যে কেন সে তোমার বন্ধু হবে। এইবার মুসা আলাইহিস সালাম সাধারণ বেশ পোশাক নিয়ে ওই এলাকায় ওই বাজারে উপস্থিত হয়েছে। তিনি ওই কসাইয়ের দোকানের পাশে দাঁড়ায় দেখে যে তিনি গরুর গোশত বা গোশত বিক্রি করছেন, আর ওখান থেকে ভালো ভালো কলিজাটা আলাদা কইরা পলিথিনের মধ্যে রাখতেছে। তো বিক্রি করতে করতে সন্ধ্যা গড়িয়ে যখন বাসায় যাওয়ার সময় হয়েছে, তো তিনি দেখে যে সব গোশত বিক্রি করছে, ওই টোপলাটা আর বিক্রি করে না। ওই টোপলাটা নিয়ে দোকানের শাটার ফালায় যখন তিনি বের হচ্ছেন, মুসা আলাইহিস সালাম এইবার তার সামনে গিয়া সালাম দিয়া বলে, ভাইজান, আমি তো মুসাফির মানুষ, রাতও গভীর হয়েছে, কোথায় যাব, আমার থাকার জায়গা নাই, আমার এমন একটা সাহায্য করতে পারবেন যেন আমি রাতটা কাটাইতে পারি? এইবার এই কসাই মানুষ ডেকে বলে, ভাইজান, আমার তো কোনো কিছুই নাই, সাধারণ একজন মানুষ, আপনি যদি চান আজকের রাতটা আমার বাসায় থাকতে পারেন। মুসা আলাইহিস সালাম তো যেই চিন্তা করছে সেটাই তো হইল। এইবার সে মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সঙ্গে তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলেন, আপনি এই ঘরে বসেন, আমার একটু কিছু কাজ আছে, কাজগুলো কইরা আপনার আমি খাওয়ার ব্যবস্থা করব। এইবার মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তিনি ঘরের মধ্যে ঢুইকা একটা টুপলি বের করলেন, একটা টোপলা বের করলেন, একটা ঝুড়ি বের করলেন। ঝুড়ির মধ্যে
গুনগুন গুনগুন কেমন যেন একটা আওয়াজ পাওয়া যায়। এই লোকটা ওখান থেকে নোংরা কিছু কাপড় বের কইরা সেগুলো পরিষ্কার করে শুকাইতে দিলেন এবং রান্না কইরা গোস্তগুলো কলিজাগুলো টুকরা টুকরা তুলতুলে নরম কইরা ওইখানে নিয়ে গিয়া তারে যেন খাওয়াইতেছে। আর ওখান থেকে কেমন যেন মৃদু মৃদু আওয়াজ আসতেছে, আয় আল্লাহ আমার সন্তান রে জান্নাতে মূসা আলাইহিস সালামের সাথে রাইখেন। সুবহানাল্লাহ। শব্দ আসতেছে গুনগুন কইরা, যত লোকমা খায় তত লোকমা মা যেন একজন মহিলা মানুষ কেন যেন উঁচু আওয়াজে বলে, আয় আল্লাহ আমার সন্তানের শ্রমের কারণে, আমার সন্তানের এই মহাব্বতের কারণে আমার সন্তানরে তুমি জান্নাতে তো রাখবাই রাখবা, মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবা। সুবহানাল্লাহ।